আগস্ট 2026 সালের পর থেকে নরসিংদীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে অনিয়মের মাধ্যমে জন্ম সনদ ইস্যুর অভিযোগ উঠেছে। বিশেষ করে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া একাধিক জন্ম সনদে ভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী এসব জন্ম সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রতিটি জন্ম সনদের জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি রোহিঙ্গাদের একটি চক্র এই কাজে জড়িত থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। পর্যালোচনা করে দেখা যায়, কয়েকটি জন্ম সনদে এমন ঠিকানা ব্যবহার করা হয়েছে যা ডাঙ্গা ইউনিয়নের নয়, বরং গজারিয়া, চরসিন্দুর, জিনারদি ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভার অন্তর্ভুক্ত। সেটি নিয়ে প্রশ্ন উঠলে ডাঙ্গা ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ রাকিন মাসরুর খান প্রথমে সনদগুলোকে জাল বলে মন্তব্য করেন এবং অনলাইনে যাচাইয়ের পরামর্শ দেন। পরে অনলাইনে যাচাই করে সংশ্লিষ্ট জন্ম সনদগুলোর ভেরিফাইড কপি পাওয়া যায়। ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ফকিরও সনদগুলোকে জাল বলে দাবি করেন। তবে তার দেখানো তথাকথিত আসল সনদের সঙ্গে অভিযোগে থাকা সনদগুলোর নাম, পিতামাতার নাম সহ অধিকাংশ তথ্যের মিল পাওয়া যায়। শুধু ঠিকানার ক্ষেত্রে পার্থক্য দেখা গেছে। তদন্তে আরো জানা যায়, সনদে উল্লেখিত কেন্দুয়াব 9 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওই ওয়ার্ডে মহিলা সদস্য আমেনা বেগম জানান, আবেদনপত্রে তার কোনো স্বাক্ষর নেই এবং তিনি এসব ব্যক্তিকে চেনেন না। এদিকে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিবের বিপুল সম্পদের বিষয়েও প্রশ্ন উঠেছে। যদিও তিনি দাবি করেছেন বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। জন্ম সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিরা আক্তার জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন। তিনি বলেন, আসল সনদ থেকে তথ্য কপি করে অপব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আসলে আমাদের সার্ভারের কোনো সমস্যা না, বা আমাদের কোনো সমস্যা না। এটা আমাদের সার্ভারে দুইজন ব্যক্তির জন্ম নিবন্ধন দুইটাই আছে। এক ব্যক্তির নামে দুইটা জন্ম নিবন্ধন হয়নি, এরকম কোনো বিষয় না। যদি এটা হয়ে থাকে, এটা বাইরের কেউ জালিয়াতি হয়তো করেছে। এই বিষয়ে তদন্তাধীন আছে বিষয়টা। যদি আপনারা দেখেন যে স্মারক যেটা দেওয়া আছে, সেই স্মারক থেকে তারিখ, স্বাক্ষরের তারিখ যদি থাকে 6 মাস আগের, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা ফেক জন্ম নিবন্ধনের কাগজ। আমার কাছে মনে হয় আপনাদের এটা অনলাইনে যাচাই করা দরকার, যাচাই করে দেখা দরকার যে কাগজটা আপনারা পেয়েছেন সেই কাগজটা সঠিক কিনা। আপনাদের অভিযোগ ছিল সেটা হচ্ছে যে ওই এক ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন দেওয়া হচ্ছে। আমি এটা নিয়ে যাচাই করেছিলাম। আমার যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছে, তারা আমাকে অনলাইনে যে ভার্সনটা রেজিস্টার্ড আছে সেটার কপি আমাকে দেখিয়েছে। আমাকে অনলাইন কপিগুলো স্ক্রিনশট নিয়েও দেখিয়েছে। সেই জায়গাতে, যেটা অনলাইনে সংরক্ষিত, সেই জায়গাতে এই ঠিকানাগুলো ডাঙ্গা ইউনিয়নের আছে। এই বিষয়টা ছিল যে আপনার এক ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়নের পাওয়া যাচ্ছে, সেটা অনলাইন দেখে এই জিনিসটা সত্য প্রমাণিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে অভিযোগ করতে পারেন। করার পর যদি এই লোকগুলো বাস্তবে থাকে কি থাকে না, সেটা ওনারা আমার ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছে তারা যাচাই বাছাই করে এটা বলবে, কারণ তারা স্থানীয় লোক, তারা জনপ্রতিনিধি, তারা সেটা দেখে বলবে। তারপর যদি এই লোকগুলো বাস্তবে থাকে কি থাকে না, সেটা ওনারা আমার ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছে তারা যাচাই বাছাই